গাইস এখানে দুইটা ভিডিও দেখতে পাচ্ছ, একটা নো কোয়ালিটি আর একটা দেখতে পাচ্ছ হাই কোয়ালিটি। ক্যাপকাটে এডিটিং করা আপনারাও কিভাবে করবেন একদম হাই কোয়ালিটি। চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। আপনার মোবাইল স্ক্রিনটা বড় করে নেবেন। এইখানে টার্বো ভিপিএন দেখতে পাচ্ছেন, আপনার যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে নেবেন। তাহলে বেশি কথা না বলে ভিপিএনটা কানেক্টিভ করে নিন। টার্বো ভিপিএনে ওপেন করবেন, ওপেন করার পর এইখানে দেখতে পারবেন কানেক্টিভ। এই কানেক্টিভের উপরে ক্লিক করবেন। এইখানে অল্প একটু টাইম নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্টিভ হয়ে গেছে। এবার চলে যাব ক্যাপকাটে। এইখানে ক্যাপকাটটা দেখতেই পাচ্ছেন, ক্যাপকাটটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর এখানে দেখতে পারবেন নিউ ভিডিও। নিউ ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিডিও সিলেক্ট করবেন। আমি এই সিলেক্ট করে নিচ্ছি আমার ভিডিও, আপনারাও নেবেন। নিচে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এই জায়গায় চলে আসবেন। চলে আসার পর এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর শেষের দিকে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট। ক্যাপকাটের উপরে ক্লিক করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর ভিডিওর প্রথমের দিকে চলে আসবেন। ভিডিওর উপর ক্লিক করে সামন দিকে টেনে একটু ছোট করে নেব। আপনাদের যদি কিছুটা অংশ প্রয়োজন না হয় আপনারা এইভাবে কেটে দিতে পারেন। পিছনের দিকেও কিছুটা অংশ প্রয়োজন দরকার নেই, সেটা ডিলিট করে দেবো। ভিডিওর উপরে ক্লিক করেই এখানে স্পিড দেখতে পাচ্ছেন, স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট করে দেবেন বাকি অংশটা। এইবার ভিডিওর প্রথমের দিকে আসবেন। ভিডিওর প্রথম দিকে আসার পরে এইখানে নিচে সেকশন হলে দেখতে পাচ্ছেন, স্ক্রল করে যাবেন। এইখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতেই পাচ্ছেন ব্রাইটনেস। এই ব্রাইটনেসের উপর ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন বাড়িয়ে দেবেন। আমার এখানে একটু কমিয়ে দেবো, যেহেতু আপনার ভিডিও হিসেব মতো নেবেন। আমি এখানে কম দিয়ে দিচ্ছি, মাইনাস করে দেবো কিছুটা, 4 দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন কন্ডাক্ট, এইটা একটু আমি মাইনাস করে নেব যাতে ফেসটা একটু স্মুথ লাগবে গ্লো। তারপরে সেকশনে ক্লিক করে এইখানে একটু আমি বাড়িয়ে দেবো। আপনার ভিডিওর মতো হিসাব মতো বাড়িয়ে দেবেন। আমি হালকার মতো বাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস। এই ব্রাইটনেসটা আপনার ভিডিও বাড়িয়ে দেখবেন কমিয়ে দেখবেন, আপনার যেটা ভালো হবে সেটা দেবেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি 6-এর মতো। তারপরে দেখতে পাচ্ছেন এটা নর্মালি আমি একটু হালকা দিয়ে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন SSL, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সবুজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মধ্যেরটা দেখবেন আপনার পিছন ব্যাকগ্রাউন্ডটা কিছু একটা সবুজ হবে, সবুজ, যাতে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো দেখাবে। আপনার ভিডিও হিসেব মতো দেবেন। সবারও একটু উপরেরটা দেবো। সবার উপরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিছন ব্যাকগ্রাউন্ড সবুজ হয়ে যাচ্ছে। আপনার ভিডিও হিসেব মতো নেবেন। তারপরে 3 নাম্বার সেকশনটা দেখতে পাচ্ছেন, এইখানে একটু মাইনাস করে দেখবেন, প্লাস করে দেখবেন, আপনার যেটা ভালো হবে সেটাই দেবেন। আমি সব কিছু প্লাসেই দিয়ে দিলাম। তারপরে রেটে ক্লিক করবেন। রেটে ক্লিক করে বাড়িয়ে দেবেন। যদি কমিয়ে দেন মিডিলটা তাহলে আপনার দেখবেন ঠোঁটটা কালো হয়ে যাবে। সেই জন্য আমি বাড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠোঁটটা ভালো লাগে। এগুলো আমার ভিডিও হিসাব মতো দিচ্ছি, দেখে নাও। আপনারাও ঠিক এইরকমভাবে আপনার কম বেশি করে দেখবেন। আপনার ভিডিও যেটা সুন্দর হবে আপনারা সেটাই দেবেন, যাতে আপনার ভিডিও খুব সুন্দর হয়ে যাবে। দেখে আসার পর এইবার আমি আমার ভিডিওর সাইজটা ঠিক করব। আপনারা যদি সাইজ ঠিক করে না থাকেন তাহলে ঠিক করবেন কীভাবে দেখে নাও। ভিডিওর উপরে ক্লিক করে একটু জুম করে নেবেন। আর হ্যাঁ, আপনার মুখটা একটু মিডিলে রাখবেন যাতে একটু সুন্দর দেখা যায়। মিডিলে একটু আঁকা একটু উপরে রাখবেন, বস আপনার ভিডিও খুব সুন্দর দেখা যাবে। ভিডিও সাইজ করার পর এবার একটু আমি ভিডিওর মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেবো। এইখানে অডিওতে ক্লিক করবো। অডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড। এই সাউন্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে কতগুলো সাউন্ড রয়েছে, এইখানের মধ্যে আমার সাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আপনাদের যদি না থাকে এইখানে ক্লিক করে আপনার ভিডিওর যে ডাউনলোড করা আছে সেইগুলো দেখতে পারেন, এইখানে সাউন্ড লাগাতে পারেন আপনারা। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখানে রয়েছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নিয়ে নিচ্ছি। এইখানে আসার পর ভিডিওর ঠিক শেষের দিকে যাব। শেষের দিকে গিয়ে এইখানে দেখতে পাচ্ছেন সাউন্ডটা কতটা বেশি রয়েছে ভিডিওর থেকে, এই অংশটা ডিলিট করে দেব। এবার ফেসটা স্মুথ করার জন্য নিচে সেকশন লেগে স্ক্রল করবেন। এইখানে দেখতে পারবেন রিডাউস। এই রিডাউসের উপর ক্লিক করে এখানে ফেসে ক্লিক করবেন। ফেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেস। এর ফেসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেকশনগুলো, এখানে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে দেখতে পারবেন স্মুথ। স্মুথটা দেবেন। এইখানে স্মুথ একটু বাইরে দিলে দেখতে পাবেন আপনার ফেসটা যত দাগ রয়েছে সব স্মুথ হয়ে যাবে, সব মিশে যাবে। আপনার ভিডিও হিসেব মতো দেবেন। এইখানে আমি 19 দিয়ে দিচ্ছি। ডাইন দিকে উপর দিকে দেখতে পাচ্ছ রাইটে, এই রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক হোমে আসবেন। এইবার পিছন ব্যাকগ্রাউন্ড ব্লার করব। ব্লার করার জন্য নিচে সেকশন হলে দেখতে পাচ্ছ, এই সেকশনগুলো স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে দেখতে পারবেন ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটের উপর ক্লিক করবেন। তারপরে সেকেন্ডের ক্লিক করে এখানে ক্লিক করবেন ওভারলে করে সামন দিকে টেনে আনবেন ভিডিওটা। সামন দিকে টেনে আনার পর এইখানে নিচের ভিডিও দেখতে পাচ্ছেন, নিচের ভিডিওর উপরে ক্লিক করে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে এইখানে দেখতে পারবেন রিমুভ বিজি। এই রিমুভ বিজির উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অটো রিমুভ। এই রিমুভের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার রাইটে ক্লিক করবেন, ডান দিকে রাইট দেখতে পাচ্ছেন, ব্যাগে আসবেন। এবার আপনার প্রথমের যে ভিডিওটার উপর ক্লিক করবেন। প্রথমের ভিডিওর উপর ক্লিক করে এখানে দেখতে পারবেন নিচে ইফেক্ট। এই ইফেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভিডিও ইফেক্ট।
ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এইখানে সার্চ করবেন বেলার। বেলার সার্চ করলেই আপনার ঠিক সামনেই চলে আসবে বেলার। এখানে দেখতে পাচ্ছেন বেলার। বেলার অ্যাডজাস্টের উপর ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড বেলার কতটুকু প্রয়োজন, কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 9 দিয়ে দিচ্ছি, আপনারা আপনার ভিডিওর মতো হিসেব মতো দেবেন। ক্যান্সেল করে এখানে রাইটে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন পিছন ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হয়ে গেছে, আমি বেশি ব্লার করিনি। আপনার সাইডে এর থেকে আরও বেশি ব্লার করতে পারেন। তো গাইজ আমার ভিডিও সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে। এবার ভিডিও সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 1080p উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এগুলো সবগুলো আপনারা ফুল দিয়ে দিবেন, যাতে আপনার ভিডিও কোয়ালিটি খুব হাই হবে। উপরে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ টাইম নেওয়ার পর আপনার ভিডিও সেভ হয়ে যাবে। তো ফাইনালি গাইজ আমার ভিডিও রেডি হয়ে গেছে, দেখে নাও সম্পূর্ণ কোয়ালিটি। গাইজ এখানে দেখতে পাচ্ছ ফেসটা কত স্মুথ, পিছন ব্যাকগ্রাউন্ড কত ব্লার। এখানে আমি সাউন্ড লাগাচ্ছি না, এমনি আপনাদেরকে সাউন্ড কমিয়ে দিয়ে দেখাচ্ছি। তা ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন।